ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে রইলাম। এদিকে সেদিন রাতের ঘটনা। রাতে বাবাকে বললাম, বাবা, তোমার সাথে আমি মাছ ধরতে যাই। আমার কথায় বাবা বললেন, না, তোর সাথে এমনিতেও অনেক ঘটনা ঘটে। তোর শরীর আগে ভালো হোক, তারপর যাবি তুই, শুয়ে থাক। এই বলে মাছ ধরতে চলে গেলেন বাবা। এদিকে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম। আমি শুয়ে আছি, ওদিকে বাবা মাছ ধরে বাড়িতে ফিরলেন। তবুও আমার ঘুম আসছে না। আমি ঘুমালে জিনটা এসে ভয় দেখায়। এই ভয়ে না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। অনেক রাত পর্যন্ত জেগে থাকার পরে ঘুমিয়ে যাব, এমন সময় আমার ঘরে ফোঁস ফোঁস একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি বিছানায় বসতে চমকে উঠলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে বিশাল একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটার চোখগুলো সাপ লাইটের মতো জ্বলছে। নিজের ঘরে পায়ের কাছে সাপ দেখে একটা চিৎকার দিলে বিছানা থেকে নিচে নামলাম। ওদিকে আমার চিৎকারে বাবা মা দরজার পাশে এসে ডাকতে লাগলেন। মা বাবা ডাকে দৌড়ে দরজা খুলে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, বাবা, সাপ, ওখানে সাপ। আমার কথায় বাবা ঘরে এসে বললেন, সৌরভ বাবা, কোথায় সাপ? এখানে তো কেউ নেই। বাবার কথায় ভয়ে ভয়ে আমি ঘরে ঢুকে বললাম, ওই যে ওখানে, দেখছো না? তখন বাবা বললেন, কই, না, এটা তো সাপ না, এটা একটা মোটা দড়ি। তুই দড়িকে সাপের মতো দেখছিস নাকি? তখন আমি কাছাকাছি গিয়ে অবাক হয়ে বললাম, আরে এটা কিভাবে হলো? এখানে তো সাপ ছিল। বাবা, বিশ্বাস করো, এখানে বিশাল একটা সাপ ছিল, ফনা তুলে দাঁড়িয়েছিল আমার দিকে। কিন্তু হঠাৎ সাপটা দড়ি হলো কেমনে? আমার কথায় বাবা মায়ের দিকে তাকিয়ে আমাকে বলল, আমার মনে হয় তুই ভুল দেখেছিস। অনেক রাত হয়েছে, ঘুমা, কাল দেখি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে বাবা, ডাক্তার কেন? আমাকে কবিরাজ দেখাও, আমাকে জিনে ধরছে। ডাক্তার এখানে কি করবে বলো? তখন বাবা বললেন, কবিরাজ তো কিছু বলতে পারে না, আমরা আগে ডাক্তার দেখাই, দেখি উনি কি বলে, তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, ঘুমা। এই বলে বাবা মা আমাকে রেখে ওদের ঘরে গেলেন। এদিকে আমি মন খারাপ করে দরজা লাগিয়ে বিছানার দিকে ঘুরতে চমকে উঠলাম, কারণ আমার বিছানায় দাঁড়িয়ে ছিল আমার মতো দেখতে জিনটা। জিনটাকে আমি দেখাই, ও ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, কী রে, তোর পাগল হওয়া শুরু হয়েছে না? কিছুদিনের মধ্যে পুরোপুরি পাগল করব, এরপর ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। জিনটার কথায় আমি বললাম, আমাকে কেন সবার কাছে পাগল বানাচ্ছেন? আমি আপনার কাছে মাপ চাচ্ছি, মাপ করছেন না তাহলে আমাকে মেরে ফেলুন। আমার কথায় জিনটা বললেন, এত সহজে তোকে মারা যাবে না, তোকে মারবো কষ্ট দিয়ে। এই কথাটা বলে জিনটা বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি বসে রাতটা পার করে দিলাম। রাত পেরিয়ে ভোর হয়, আমি ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। মা ডাকছে আর বলছে, বাবা সৌরভ, উঠ, 10টা বাজে, তোর বাবা ডাকছে, তোকে নিয়ে ডাক্তারের ওখানে যাবে। মায়ের কথায় আমি বসে বললাম, আচ্ছা মা, তোমরা কি বুঝতে পারছো না, আমার ডাক্তারি কোনো সমস্যা নেই। আমার কথায় মা বললেন, এই কথা তোর বাবাকে কে বুঝায়? তোর বাবা টাকা ধার করে নিয়ে আসছে তোকে ডাক্তার দেখানোর জন্য। তোকে আর কথা বাড়াতে হবে না, তুই খাবার খেয়ে রেডি হ। মায়ের কথায় আমি আর কিছু না বলে খাবার খেয়ে মা বাবার দিকে হাঁটতে লাগলাম। আমাদের এটা গ্রাম হয়, আশেপাশে হাট বাজার নেই। ডাক্তার দেখাতে হলে শহরে যেতে হবে। আমাকে নিয়ে মা বাবা শহরেই যাচ্ছে। আমি, মা ও বাবা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছালাম। নদীর পাড়ে পৌঁছতে নৌকা করে ওপারে গিয়ে আবারও হাঁটতে লাগলাম। এরপর রিক্সা করে চলে গেলাম শহরে। শহরে গিয়ে বাবা একজন ডাক্তারকে আমার কথা বললেন। সব শুনে ডাক্তার আমাকে দেখে বললেন, তোমার হয়তো ঘুম হয় না, ঘুমের জন্য এসব উল্টা পাল্টা জিনিস দেখো। কথাটা বলে ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন। ডাক্তার ওষুধ দেখায় মা বাবা সহ আবারও চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে বললাম, দেখলা তো ডাক্তার কি বলল?
আমি পাগল হলে উনি তো বুঝতে পারতো। মিছে মিছে টাকা নষ্ট করলাম। কথাটা বলে আমার ঘরে গিয়ে শুয়ে রইলাম। বিকেল পর্যন্ত ঘরে শুয়ে থেকে বাইরে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আমি বাইরে গেলে হাঁটাহাঁটি করার সময় দেখলাম কিছু বাচ্চা খেলা করছে। বাচ্চারা খেলা করতে দেখে ওখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ওদের খেলা দেখে যেন মন ভালো হয়। আমি দাঁড়িয়ে ওদের খেলা দেখছি। এমন সময় দেখলাম সেখানে দুটো সাপ বাচ্চাগুলোকে ছোবল দিচ্ছে। এরকম দৃশ্য দেখে চিৎকার করে আশেপাশে সবাইকে ডাকতে লাগলাম। আমার ডাকে সবাই আসলে আমি বললাম সাপ, সাপ বাচ্চাদের ছোবল দিচ্ছে। তখন সবাই আশেপাশে দেখে বললেন, কোথায় সাপ? এখানে তো কোনো সাপ নেই, আসার কথাও না। তাহলে এটাই সত্যি, তোমার মাথায় সমস্যা, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। আশেপাশে সবার কথায় আমি কোনো কথা না বলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘরে বসে কান্না করতে লাগলাম। আমার স্বাভাবিক জীবনটা হঠাৎ করে কি হয়ে গেল? আমার সমস্যা শুধুমাত্র আমি বুঝি। আমাকে এর চিন্তা করতে হবে। কালকে কাউকে না বলে আমাকে কবিরাজের কাছে যেতে হবে। এই ভাবনা নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে কাউকে না বলে চলে গেলাম দূরে একজন কবিরাজের কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর আমার সাথে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে বলল, কই, তোমার সাথে কোনো ঘটনা ঘটে না, আমি তো দেখতে পারছি না। বুঝতে পারলাম না, তোমার ভুল হচ্ছে নিশ্চয় কোথাও। কবিরাজের কথায় আমি সেখানে আর দেরি না করে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি জানি আগের কবিরাজের মতো ইনিও কিছু বলতে পারবে না। মিছেমিছি এনার কাছে থেকে লাভ নেই। এসব ভাবতে ভাবতে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে এসে শুয়ে রইলাম। আশেপাশের সবাই পাগল বলতে শুরু করছে আমাকে। আমি দিনে দুপুরে সাপ দেখি, ঘুমাতে গেলে সাপ দেখি। গরিব ঘরে জন্ম আমার, হঠাৎ আমার সাথে এরকম হওয়ায় কিছুদিন ধরে মাছ ধরতে যেতে পারি না। বাবা মা মাছ ধরতেও দেন না। এভাবে কেটে গেল আরও 2টা দিন। 2 দিন পর এক সকালে মা বাবাকে বললাম, আচ্ছা বাবা, এভাবে আর কতদিন চলবে? আমাদের এই অভাবের সংসারে কাজ করতে পারছি না কতদিন হলো। আমি আগে মাছ ধরতাম, তুমিও ধরতা, মাছ ধরে সংসার চালাতাম। এখন আমার সাথে ভৌতিক ঘটনা ঘটায় আমি মাছ ধরতে যেতে পারি না। রাতে তো মাছ ধরতে পারি না, দিনে তো পারবো। যদি রাতের থেকে দিনে মাছ কম ধরা পড়ে, আমি দিনের বেলা মাছ ধরবো, তুমি রাতে ধরবা। আমার কথায় বাবা বললেন, তোর শরীরটা খারাপ, সুস্থ হলে তখন না হয় মাছ ধরতে যাস। তখন আমি বললাম, না বাবা, আমি সুস্থ আছি। তোমরা তো বিশ্বাস করো না, আমি পাগল নই। আমার কাছে জিন আসে, আমাকে ভয় দেখায়। এটা শুধু রাতে ঘটে, দিনের বেলা কম ঘটনা ঘটে আমার সাথে। আমি আজকে মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, বাবা যাস না, আরেক কিছুদিন, তোর শরীরটা ভালো হোক। মা, আমার শরীর ভালো আছে, আমাকে ব্যাগ ও জালটা দাও। এই বলে ঘরে গিয়ে নিজে জাল, মাছ রাখার ব্যাগ ও নৌকার বইটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। আমি নদীর পাড়ে যাওয়ায় সেখানে থাকা অন্য মাঝিরা বললেন, আরে সৌরভ, শুনলাম তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি নাকি পাগল হয়ে গেছো, দিন দুপুরে সাপ দেখছো, জিন ভূত দেখো। সবার কথাই আমি বললাম, আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি যা দেখি সত্যি দেখি, আমার মাথা একদমই ঠিক আছে। এ কথাটা বলে নৌকা নিয়ে একা একা মাছ ধরছিলাম। আমি মাছ ধরতে ধরতে আমার জালে হঠাৎ একটা রূপার পাত্র ওঠে। এটা বেশি বড় না, আবার ছোট না। রূপার পাত্রটার মুখে ঢাকনা দিয়ে আটকানো। আমি পাত্রটা দেখে ওটার পাশে বসলাম। বসে 2 হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করলাম, কিন্তু পাত্রের মুখ শক্ত করে আটকানোর ফলে খুলতে পারছিলাম না। পাত্রের ভিতরে যে কি আছে এটা তো জানি না, অনেক জানতে ইচ্ছে করছিল। এই ভেবে নৌকার বৈঠা দিয়ে আঘাত করতে লাগলাম পাত্রের মুখে।
এভাবে কয়েকটা আঘাত করায় পাত্রের ঢাকনা খুলে গেলেন। সেই পাত্রের ঢাকনা খোলার সাথে সাথে আমি দেখলাম সেখান থেকে সাদা ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে বাতাসে মিশে গেলেন। ধোঁয়াটা বেরিয়ে গেলে আমি পাত্রের ভিতরে দেখলাম, কিন্তু ওখানে কিছুই আর ছিল না। পাত্রটার ভিতরে কিছু না দেখে ওটা আবারও পানিতে ফেলে দিলাম। ওটা পানিতে ফেলে দিলে আবারও মাছ ধরতে লাগলাম আমি। এভাবে বিকেল পর্যন্ত মাছ ধরায় মা বাবা আসলেন নদীর পাড়ে। ওরা এসে আমাকে ডাকাডাকি করলে আমি নৌকা নিয়ে পাড়ে আসলাম। পাড়ে এসে বললাম, মা বাবা, তোমরা আমাকে ডাকাডাকি করছো কেন? তখন বাবা বললেন, তোর জন্য চিন্তা হচ্ছিল, ভাবলাম তোর আবার কিছু হলো কি না, তুই ঠিক আছিস দেখে ভালো লাগছে। তখন মা বললেন, বিকেল হয়ে গেছে, আজকে আর মাছ ধরতে হবে না, বাবা চল বাড়িতে চল। মা বাবার কথায় আমি মাছগুলো নিয়ে ওদের সাথে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বসে রইলাম। এখন আর আগের মতো বাইরে যাই না, বাইরে গেলে সবাই পাগল বলে। আমি রাত পর্যন্ত ঘরেই থাকলাম। এরপর রাতে খাবার খেয়ে ঘরে এসে শুয়ে রইলাম। দিনের বেলা মাছ ধরায় শরীরটা দুর্বল লাগছিল, তাই শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসলো। আমার ঘুম আসায় আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম যখন ভেঙে গেল তখন আমি নিজেকে এক অজানায় দেখলাম। জায়গাটা আমি চিনি না, এরকম জায়গা কখনো দেখিনি। নিজেকে অন্য জায়গায় দেখে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, মা বাবা, তোমরা কোথায়? আমি কোথায়? এটা কোন জায়গা? আমার চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটবে। আমার মতো দেখতে জিনটা নিশ্চয় আমাকে এখানে ধরে নিয়ে আসছে। এই ভেবে চিৎকার করায় হঠাৎ আমার পিছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠলেন, আপনি কি ভয় পাচ্ছেন? পিছন থেকে আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দেখলাম সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আপনি আপনি কে? তখন মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি একটা পরী, আমার নাম রূপা। হ্যালো বন্ধুরা, পরের পর্ব অবশ্যই দেওয়া হবে। তা গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।